কে এটি, সাপ নাকি পাখি? একটা অদ্ভুত দৃশ্য। জলের উপর ভাসছে একটা সরু লম্বা গলা, যেন সাপ। কেউ ভেবে বসবে, এ বুঝি লক নেস হ্রদের মনস্টার। কিন্তু আসলে এটা কোনো দানব নয়, এটি এক অদ্ভুত পাখি, অ্যানহিঙ্গা। একে দেখে যতটা সাধারণ মনে হয়, প্রকৃতপক্ষে সে এক জলের নীরব আততায়ী। কুকুরের মতো সাঁতারে দক্ষ, আর ঠোঁটে যেন তলোয়ার। কেউ বলে স্নেক বার্ড, তো কেউ বলে ডেভিল বার্ড। কিন্তু এসব নামের আড়ালেও আছে রহস্য আর জলের নিচের এক লুকিয়ে থাকা শিকারী জীবনের গল্প। আজ আমরা নামছি সেই রহস্যময়ী জলে, জানতে এই পাখির অদ্ভুত স্বভাব, ভয়ঙ্কর শিকার কৌশল, আর জীবনের নাটকীয় মোড়গুলো। পাখি, কিন্তু উড়ে বেড়ায় না অযথা। পাখি, কিন্তু উড়ার চেয়ে ডুবতেই বেশি ভালোবাসে। তো ডুবে যাই আজ তারই রহস্যে। রহস্যময় কেন? অ্যানহিঙ্গার রহস্য শুরু হয় চোখের ধোকায়। যখন সে জলে নামে, তার গা ডুবে থাকে সম্পূর্ণভাবে। শুধু দেখা যায় মাথা আর গলা, ঠিক যেন একটা জলসাপ। দূর থেকে তাকালে কেউ বুঝতেও পারবে না এটা আদতে একটা পাখি। এ এক প্রাকৃতিক ছদ্মবেশ, যা তাকে শিকার ধরতে করে সাহায্য। এই অবস্থা তাকে করে তুলেছে প্রকৃতির গুপ্তঘাতকের মতো। শত্রুর চোখ ফাঁকি দেওয়া, শিকারের কাছে গিয়ে হঠাৎ হামলা করা, এই সবই সম্ভব হয় তার গলার সেই সাপ সদৃশ অংশের জন্য। জল আর ছায়ার খেলার মাঝে এই পাখি এক প্রকার বাউ ইলুশনিস্ট। এবং এজন্যই তাকে বলা হয় স্নেক বার্ড। গা থেকে হাওয়া কেটে গিয়ে সে যেন হয়ে ওঠে একজোড়া চোখ, এক টুকরো ধোয়া, আর ভেতরে জমে থাকা এক বিদ্যুৎ গতির প্রাণ। ডুব দেবে, নাকি ভাসার ইচ্ছে? অ্যানহিঙ্গা হল সেই পাখি, যাকে জলেতে ভাসতে দেখলে ধরে নিন সে অসুস্থ। সাধারণ পাখির পালক জল ঠেলে দেয়, তাই তারা ভেসে থাকে। কিন্তু অ্যানহিঙ্গা উল্টো, তার পালক এমনভাবে তৈরি, যাতে জল শুষে নেয়। ফলে তার শরীর ভারী হয়ে যায়, আর সে অনায়াসেই জলের নিচে ডুব দিতে পারে। এটাই তার রহস্যময় শক্তি। ভাষা নয়, ডুবে গিয়ে শিকার করা, এই তার আসল খেলা। এই কারণে সে হঠাৎ জলের নিচে লোপাট হয়ে যায়, যেন এক ছায়া জলে ঢুকে পড়েছে। অন্য পাখিরা যখন পাখা ঝাপটে উড়ে যায়, অ্যানহিঙ্গা তখন নেমে যায় জলের গভীরে, নিঃশব্দে, নিখুঁতভাবে। এর জলপ্রিয়তা এবং ছদ্মবাসী সাঁতার তাকে জলে এক ঘাতকের রূপ দিয়েছে। এ যেন প্রকৃতির তৈরি করা ডুবোড্রোন। ঠোঁট মানে একদম খুঁচিয়ে ধরার অস্ত্র। অ্যানহিঙ্গার ঠোঁট দেখলে মনে হবে না খুব ভয়ঙ্কর কিছু, কিন্তু এই শান্ত চেহারার পেছনে আছে মারাত্মক ক্ষমতা। এর ঠোঁট ধারালো, লম্বা এবং সূচালো, একদম তরবারির মতো। যখন সে জলে শিকারের দিকে নজর রাখে, তখন তার চোখ ঠিক যেন স্ক্যানার। আর শিকারের অবস্থান নিশ্চিত হলেই ঠিক বিদ্যুৎ গতিতে ঠোঁট চালিয়ে দেয় মাছের শরীরে। এই শিকার ধরার কৌশল এক প্রকার অ্যাকশন হিরো স্টাইলেই বলা চলে। ঠোঁট দিয়ে মাছকে খুঁচিয়ে ধরে, তারপর জল থেকে তুলে আনে। মাঝে মধ্যে তো ঠোঁটে গাঁথা মাছ নিয়ে গাছের ডালে উঠে দাঁড়ায়, যেন নিজের ট্রফি প্রদর্শন করছে। এর শিকার ধরার দক্ষতা দেখে মনে হয় কোনো কিংবদন্তি যোদ্ধার অস্ত্র ব্যবহার দেখছি। এক কথায়, ঠোঁট নয়, এটি তার অস্ত্রাগারের সবচেয়ে ধারালো অস্ত্র। সূর্যস্নানে ব্যস্ত রাজপাখি অ্যানহিঙ্গাকে যদি দেখেন গাছের ডালে ডানা মেলে বসে থাকতে, ভাববেন হয়তো কোন রাজপাখি বিশ্রামে আছে। কিন্তু না, ওটা বিশ্রাম না, ওটা এক বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। যেহেতু তার পালক জল শুষে নেয়, তাই শিকার শেষে তার শরীর ভিজে চুপচুপে হয়ে যায়। এই অবস্থায় ওরা কঠিন। তখন সে গাছের ডালে উঠে, ডানা মেলে, যেন সিনেমার হিরো ক্লাইম্যাক্সে দাঁড়িয়ে। সূর্যের আলোতে তার পালক শুকোয়, শরীর গরম হয়, এবং সে আবার তৈরি হয় পরবর্তী ডাইভের জন্য। দেখলে মনে হয় সে রোদ পোহাচ্ছে, কিন্তু আদতে এটা এক জীবনের প্রয়োজন। অনেকে ভাবে সে অলস, কিন্তু সে আসলে নিজের ফিজিক্যাল আপগ্রেডে ব্যস্ত। একদম ন্যাচারাল রিচার্জিং সেশন। সূর্যস্নান, বিজ্ঞান আর নাটক, এই তিন মিলে তৈরি অ্যানহিঙ্গার স্টাইল। পুরুষেরা ঝকমকে, নারীরা সাদামাটা। অ্যানহিঙ্গার ফ্যাশন শো কিন্তু একেবারে প্রাকৃতিক। এখানে ছেলেরা বেশি ঝলমলে। পুরুষ অ্যানহিঙ্গাদের শরীর কুচকুচে কালো, আর তার উপর ঝিকিমিকি রূপালী পালকের আস্তরণ, একদম গ্যালাক্সির মতো জ্বলে। আর সেই তুলনায় মেয়েরা, বেশ সাদামাটা বাদামি পালকে ঢাকা, যেন তারা বলছে, আমাদের স্টাইল সিম্পল, কিন্তু ক্লাসি। এই রঙের পার্থক্য শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, প্রজননের মৌসুমে জোড়া বাঁধার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পুরুষেরা তাদের ঝলমলে লুকে মেয়েদের আকৃষ্ট করতে চায়। এ যেন বনের ডেটিং সংস্কৃতি। কেউ সাজে আলোয়, কেউ থাকে ছায়ায়, কিন্তু দুইজনেই একে অপরের জন্য অপরিহার্য। প্রাকৃতিক রঙের এই খেলা আমাদের শেখায়,
স্টাইলও হতে পারে বেঁচে থাকার কৌশল। গলার ভেতরে গোপন অস্ত্র। অ্যানহিঙ্গার লম্বা গলা শুধু বাহ্যিক স্টাইল নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গোপন যুদ্ধযন্ত্র। এই গলায় আছে বিশেষ এক হাড়ের জয়েন্ট, যেটা ক্যাটাপল্টের মতো কাজ করে। যখন মাছ তার সামনে দিয়ে ভেসে যায়, তখন গলার সেই হাড় হঠাৎ করে ঠেলে দেয় ঠোঁটকে, আর ঠোঁট সোজা মাছের শরীরে বিঁধে যায়। এটি ঠিক যেন শরীরের মধ্যেই লুকানো এক স্নাইপার রাইফেল। এই অদ্ভুত কৌশল তাকে করে তোলে দ্রুত, নিখুঁত ও ভয়ঙ্কর। অন্য পাখিরা যেখানে ঠোঁট দিয়ে চিমটি কাটে, অ্যানহিঙ্গা সেখানে করে বিদ্ধ করে ফেলা। এর ভিতরের কাঠামো এক বিস্ময়কর প্রকৌশল, যা প্রকৃতির নিজের তৈরি। একবার এ অস্ত্র সক্রিয় হলে শিকার আর পালাতে পারে না। জন্মের পরে একদম বেবি মুড। অ্যানহিঙ্গার শিশুরা জন্মের পর যেন অ্যানিমেশনের ক্যারেক্টার, পালকহীন, চোখ আধা খোলা, আর চলতে ফিরতে একেবারে অচল। তাদের চলাফেরা তো দূরের কথা, এমনকি ঠোঁট দিয়ে নিজে খাবারও তুলতে পারে না। তখন মা বাবাই তাদের মুখে মুখ ঢুকিয়ে খাওয়ায়, একদম ভালোবাসার খিচুড়ি রান্না। তবে এই বেবি ফেজ বেশি দিন নয়, 6 সপ্তাহ পরেই সেই শিশুরাই ডানা মেলে উড়ে যায় আকাশে, ঠিক যেন ট্যাডপোল থেকে ব্যাঙ হয়ে ওঠার গল্প। এই রূপান্তর দেখলে মনে হয় প্রকৃতি তার ভাঁজ খুলে দেখাচ্ছে নতুন এক চমক। বাচ্চারা যতই দুর্বল হয়ে জন্মাক না কেন, তারা যেন পাখির জগতে সুপারহিরোদের মতো দ্রুত বেড়ে ওঠে। এই শিশুরা প্রথমে ছোট, দেখতে কুৎসিত মনে হলেও সময়ের সঙ্গে তারা হয় জলের রাজা। প্রেম মানে টুইগ এবং টানাটানি। অ্যানহিঙ্গার প্রেমের গল্পও কম নাটকীয় নয়। প্রেম শুরু হয় গাছের ডালে, ডানা ঝাপটানো, ঘাড় নাড়ানো, যেন কেউ ফ্লার্ট করছে গাছের ফ্যাশন র্যাম্পে। আর প্রেম মানেই ডেটিং গিফট। তাই পুরুষ অ্যানহিঙ্গা গাছের ডাল কুড়িয়ে নিয়ে আসে, যেন ফুলের তোড়া। মেয়েটিকে প্রভাবিত করতে পারে কিনা তা বোঝা যায় সে ডাল নিচ্ছে কিনা দেখে। কিন্তু সমস্যা হয় যখন আরেক পুরুষ সেই একই ডাল বা ডেটিং স্পট দাবি করে। তখন শুরু হয় ঠোঁট যুদ্ধ, ঠিক যেন রোমান্টিক অ্যাকশন মুভি। ঠোঁট দিয়ে ঠোকাঠুকি, ডানা ঝাপটানো, প্রেম আর একচেটিয়া অধিকারের যুদ্ধ একসঙ্গে। এক কথায়, প্রেম এখানে রোমাঞ্চ নয়, একেবারে গেম অফ থ্রোনস। স্নান নয়, রোদ পোহানো জরুরি। অনেকেই ভাবে অ্যানহিঙ্গা স্নান করে আর রোদ পোহায়, দুটো আলাদা জিনিস। কিন্তু প্রকৃত অর্থে রোদ পোহানোটা তার জীবনের একটা জরুরি শারীরিক প্রক্রিয়া। কারণ জল শুষে নেওয়া পালকের কারণে তার শরীর ঠান্ডা হয়ে যায়। যদি সে দীর্ঘ সময় রোদ না পায়, তবে তার শরীর ঠান্ডায় কাঁপতে থাকবে। তাই তাকে দেখা যায় গাছের ডালে উঠে ডানা মেলে দাঁড়িয়ে রোদে পিঠ সেকাচ্ছে, যেন এক ধরনের সৌরচিকিৎসা চলছে। আর এতে সে আবার প্রাণ ফিরে পায়, পালক শুকায়, ওড়ার শক্তি ফিরে আসে। এই স্নান আসলে তার সারভাইভাল স্ট্র্যাটেজি। রোদ না পেলে শিকারও হবে না। এক কথায়, সূর্যই তার রিচার্জিং স্টেশন। নিঃশব্দের পাখি। অ্যানহিঙ্গাকে আপনি জঙ্গলে দেখলে ভাববেন এটা কথা বলে না, কারণ সে এতটাই নীরব, যেন জলের ভেতর তার অস্তিত্বই নেই। অন্যান্য পাখিরা যেখানে চিৎকারে ভরিয়ে তোলে বন, অ্যানহিঙ্গা সেখানে রয়ে যায় চুপচাপ। শুধু বাসায় থাকাকালীন বা কখনো উড়তে উড়তে কয়েকটা টিকটিক, ঘর ঘর জাতীয় শব্দ করে। এই নিঃশব্দতা তাকে করে তোলে শিকারের দিক থেকে মারাত্মক। কোনো আওয়াজ ছাড়াই সে ধীরে ধীরে এগিয়ে যায়, আর হঠাৎ করে আক্রমণ করে। নিঃশব্দ, নিখুঁত, নিষ্ঠুর, এ যেন প্রকৃতির নিঃশব্দ ঘাতক। শিকার টের পাওয়ার আগেই সে আসে, খেয়ে ফেলে, আবার মিলিয়ে যায়। শীত মানে চলো যাই। অ্যানহিঙ্গা হলো সেই পাখি যে গরম ভালোবাসে জীবনে। শীত পড়লেই তার শরীর জমে আসে। তাই সে অপেক্ষা না করে পাড়ি জমায় দক্ষিণের দিকে, মেক্সিকো বা উষ্ণ অঞ্চলের জলাভূমির দিকে। এ এক প্রাকৃতিক মাইগ্রেশন মিশন, যেখানে সে উড়ে যায় হাজার কিলোমিটার দূরে, শুধু উষ্ণতা খোঁজার জন্য। যেই দেশে ঠান্ডা পড়ে, সেই দেশ থেকে সে গাছ ছেড়ে দেয়, ডানা ঝাপটায়, আর চলে যায় সূর্যের দিকে। তার মতো পাখির জন্য ঠান্ডা মানেই স্টপ, গরম মানেই গো। এই পরিবর্তন তার শরীর, খাবার ও প্রজননের জন্য জরুরি। তাই সে চলে যায়, কিন্তু গ্রীষ্ম এলেই আবার ফিরে আসে, একটা টাইমিং করা নাটকের মতো। পানকৌড়ি নয়, অন্য শ্রেণীর পাখি। অনেকেই অ্যানহিঙ্গাকে ভুল করে কর্মোরান্ট মনে করে। কারণ দেখতে অনেকটা একই রকম, কালো শরীর, লম্বা গলা, জলপ্রিয়তা। কিন্তু পার্থক্য বিশাল। কর্মোরান্ট জলের উপর থেকে উড়তে পারে, আর অ্যানহিঙ্গা, সে ওড়ে না, সে গ্লাইড করে। গাছ থেকে লাফ দিয়ে নেমে যায় জলের উপর, আর বাতাসে হেলে দুলে যায়। তার ওড়ার স্টাইল একটু ধীর, একটু রাজকীয়, যেন অলস এক শিল্পী আকাশ আঁকছে। এছাড়াও
তার ঠোঁট অনেক বেশি তীক্ষ্ণ, আর শিকার ধরার কৌশলও আলাদা। কর্মোরান্ট মুখে তুলে খায়, আর অ্যানহিঙ্গা ঠোঁটে বিঁধে। তাই যারা ভাবে দুই পাখি এক, তারা ভুল ভাবছে। একজন জলের সৈনিক, আর অন্যজন জলের শিল্পী। কি জানলাম শেষমেশ? শেষ পর্যন্ত আমরা কি জানলাম? অ্যানহিঙ্গা কোনো সাধারণ পাখি নয়। এটি এক প্রকার প্রাকৃতিক রহস্য, এক প্রকার শিকারী কবিতা। তার গলা সাপের মতো, ঠোঁট তরবারির মতো, আর জীবন এক গভীর নাটক। সে ওড়ে না অহেতুক, সাঁতারে চলে যুদ্ধ। সে রোদে দাঁড়িয়ে শরীর শুকোয়, শীত এলে দেশ ছাড়ে। আর আপনি যদি জলেতে এক সাপের মতো গলা দেখে চমকে যান, চোখ ভালো করে মেলুন, কারণ হতে পারে সে একটি অ্যানহিঙ্গা। জলের নিচে ছায়া হয়ে থাকা, নিঃশব্দের রাজা। প্রকৃতির অদ্ভুত এবং আশ্চর্য সৃষ্টি, যাকে রোজ দেখা যায় না, কিন্তু একবার দেখলে ভোলা যায় না। অ্যানহিঙ্গা, এক আবেদন। বন্ধুরা, যদি এই রহস্যময়ী অ্যানহিঙ্গার গল্প ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট এবং সুপার থ্যাঙ্কস উপহার দিতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটন ও বেল আইকনে ক্লিক করুন, কারণ এমন আরও বহু অদ্ভুত প্রাণীর গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন, প্রকৃতিকে আবার একটু কাছ থেকে দেখা যাক।